নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বানিয়ে দেখাবো হেলদি একটা রেসিপি। তো এই হেলদি রেসিপির মধ্যে আমি রেখেছি ফ্রুট স্যালাড, যা খেতে কিন্তু খুবই মজার। আর যারা ডায়েট করেন কিন্তু এইভাবে কিন্তু ফ্রুট স্যালাড বানিয়ে টক দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার এই পরিবারে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থেকে ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, প্রথমে আমি নিয়ে নিয়েছি ফল। এখানে ফল আমি তার মধ্যে নিয়ে নিয়েছি কিউই ফল এবং কিশমিশ। কিউই ফল কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দেখুন, একটা তরমুজের টুকরো নিয়েছি। তরমুজের টুকরোগুলোকে কিন্তু এইভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে ছোট ছোট সাইজের কিন্তু করে কেটে নিতে হবে। আর যেহেতু এখন গরমকাল এবং প্রচুরই গরম পড়ছে, সেই জন্য কিন্তু বিভিন্ন ফলও পাওয়া যাচ্ছে। আর এই গরমের জন্য কিন্তু বিভিন্ন ফল দিয়ে কিন্তু এই ফ্রুট স্যালাড বানিয়ে নেওয়া যেতে পারে। তো এবার নিয়ে নিচ্ছি একটা ম্যাঙ্গো। আমগুলোকে কেটে নিয়েছি, এইভাবে ছোট করে কিন্তু কিউব করে কেটে নিতে হবে। এরপরে একটা চামচের সাহায্যে আমি প্লেটে রেখে দিচ্ছি। তো এখানে নিয়ে নিয়েছি খেজুর। এখানে আপনাদের পছন্দ মতন কিন্তু ফল ব্যবহার করতে পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি টক দই। ফ্রুট স্যালাড বানাচ্ছি সেহেতু আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। আর এখানে টক দই নিয়ে নিয়েছি 250 গ্রাম। টক দই উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফলগুলো। সমস্ত ফলগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত কিন্তু ফ্রুটগুলো কিন্তু দইয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে তৈরি হয়ে যাবে আমাদের ফ্রুট স্যালাড। আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ফ্রুট স্যালাড পরিবেশন করে নিতে পারেন। আর এই ফ্রুট স্যালাড কিছুক্ষণের জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন বা আইস কিউব দিয়ে পরিবেশন করে নিতে পারেন। আর মিষ্টি পছন্দ করলে অবশ্যই টক দইয়ের সঙ্গে কিন্তু মধু ব্যবহার করে খেয়ে নিতে পারেন। তো এখানে টক দই ছাড়াও কিন্তু এই ফ্রুট স্যালাড খেতে খুবই ভালো লাগে। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।